Hello dears, are you all present before the screen? Okay, I am also present with present simple tense today. আজ আমরা present simple tense নিয়ে জানতে যাচ্ছি, okay? Let me have you with me. Present simple tense টা হচ্ছে most used tense in English grammar. ইংরেজিতে সবচেয়ে ব্যবহৃত টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স হিসেবেও অ্যাড্রেস করি। সো প্রেজেন্ট সিম্পল টেন্সটা আসলে কি? Present simple tense is a tense that talks about the actions of habits, scientific facts, general truth, etc. Present simple tense সাধারণত হচ্ছে আমাদের যেসব অভ্যাসগত কর্ম, সায়েন্টিফিক বিষয়গুলো, তারপরে জেনারেল ট্রুথ বা চিরন্তন সত্য এসব নিয়ে কথা বলে, সেগুলোই সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স কী নিয়ে কথা বলে? এটা অ্যাকশন অফ হ্যাবিট। হ্যাবিট হচ্ছে অভ্যাস, অভ্যাসগত যে কাজগুলো আছে সেগুলো নিয়ে কথা বলে। সায়েন্টিফিক ফ্যাক্ট, সায়েন্টিফিক যে ফ্যাক্টস আছে, বিষয়গুলো, সায়েন্টিফিক বিষয় যেগুলো সায়েন্স দ্বারা প্রমাণিত আর কি, সেগুলো নিয়ে কথা বলে। জেনারেল ট্রুথ এটসেট্রা। তো এইসব কিছু নিয়ে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স কথা বলে, ওকে? এখন আমাদের তো প্রশ্ন হচ্ছে যে আমরা নর্মালি প্রেজেন্ট সিম্পল থেকে বাংলা স্টেটমেন্টস থেকে ইংরেজিতে ট্রান্সলেট করি। সো ট্রান্সলেট করতে হলে অবশ্যই অফকোর্স উই নিড টু আইডেন্টিফাই ইন বেঙ্গলি ফার্স্ট, রাইট? আমাদের প্রথমে বাংলায় চিনতে হবে, তারপরে সেটা ট্রান্সলেট করার জন্য ইংলিশে অ্যাটেম্পট নিতে হবে। সো আমার কোশ্চেন হচ্ছে, হাউ টু আইডেন্টিফাই ইন বেঙ্গলি? বাংলায় আমরা কিভাবে আইডেন্টিফাই করব বা চিনতে পারব? অ্যাট দ্য এন্ড অফ বেঙ্গলি ভার্বস, বাংলা ভার্বের শেষে আমরা কিছু ধ্বনি বা বর্ণ পেয়ে থাকি, লাইক দিস। এ ও ই অন্তস্থ, এগুলো বর্ণ আমরা পেয়ে থাকতে পারি বাংলা ক্রিয়ার শেষে, অথবা আমরা এগুলো ধ্বনি শুনতে পারি। যখন স্পোকেন ইংলিশ তখন তো আমরা অবভিয়াসলি ধ্বনি শুনবো, রাইট? বাট যখন আমরা রিটেন ইংলিশ প্র্যাকটিস করব, অর্থাৎ আমরা প্র্যাকটিস করব ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ ইন রিটেন ফর্ম, যখন লিখিত আকারে আমরা প্র্যাকটিস করব তখন আমাদের এগুলো আমরা বর্ণ হিসেবে দেখতে পাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে শুধু আমরা বাংলায় চিনলে তো হবে না, আমাদের উই নিড টু নো দ্য ওয়ার্ড ফলোইং রুলস। কীভাবে ধরো একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড কীভাবে সাজানো থাকবে, এই নিয়মটা আমাদের জানতে হবে, রাইট? আমরা বাংলার যে সিকোয়েন্স অর্ডার, এভাবে যদি আমরা ইংলিশের জাস্ট ট্রান্সলেটেড ওয়ার্ডসগুলো বসিয়ে দিই তাহলে ইট উইল নট বি লজিক্যাল, এটা যৌক্তিক হবে না এবং এটা কোনো সেন্স তৈরি করবে না। বিকজ এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন স্ট্রাকচার। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ বা ভাষার একটা নিজস্ব স্ট্রাকচার আছে, যেভাবে ওয়ার্ডগুলো একটার পর একটা মালার মতো সাজানো থাকে বা ওয়ার্ড ফল করে, ওকে? সো উই নিড টু নো দ্য স্ট্রাকচার অফ বেঙ্গল ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। এখানে আমরা সাবজেক্ট,
নেক্সট আমরা কি দিব, ভার্ব ওয়ান, সরি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি লিখব, প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব অ্যান্ড দেন আমি অতিরিক্ত কিছু এক্সটেনশন, অর্থাৎ এখানে আমাদের অবজেক্ট আসতেও পারে অথবা অ্যাডভার্বিয়ালস বা অন্য কিছু আসতে পারে। ওকে, তো লেট মি গো টু এক্সাম্পলস। প্রথম উদাহরণটা আমি লিখব, সে, আচ্ছা উদাহরণ লিখার, ওকে, আমি প্রতিদিন বিকেলে পার্কে যাই। লুক ভেরি কেয়ারফুলি, এখানে আমি প্রতিদিন বিকেলে পার্কে যাই, এখানে পার্কে যাওয়ার যে অ্যাকশনটা এটা আমার হ্যাবিচুয়াল অ্যাকশন, আমার অভ্যাসগত কাজ, মানে প্রতিদিনই রিপিটেডলি এই অ্যাকশনটা ঘটে। ওকে, আর এখানে আবার দেখো, লক্ষ্য করো, যাই, দিস ইজ বেঙ্গলি ভার্ব, বেঙ্গলি ভার্বের শেষে আমি রস্বই এই যে পেয়েছি, এটা এখানে পেয়েছি, সো এটা আমার ধরে নিতে হবে দিস ইজ ইন প্রেজেন্ট সিম্পল টেন্স, অ্যান্ড দেন আমাকে স্ট্রাকচার অনুযায়ী ওয়ার্ডগুলো বসাতে হবে। আই গো টু পার্ক every day in the afternoon. এখানে আমি প্রথমে কি করেছি, এই যে সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্ট কে, এই যে অ্যাকশনটা পারফর্ম করে সে হচ্ছে সাবজেক্ট, আমি, যাওয়ার অ্যাকশনটা আমি, দেন আমি কি করেছি, প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি, যাওয়া এটা দিস ইজ ভার্ব, অ্যাকশন ওয়ার্ড, সো যাওয়ার ইংরেজি গো অ্যান্ড ইট ইজ প্রেজেন্ট হচ্ছে গো, তাই আমি গো ব্যবহার করেছি, দেন এক্সটেনশন আমি ব্যবহার করেছি অতিরিক্ত যা আমার প্রয়োজন। এখানে অ্যাডভার্বিয়াল আসছে। নেক্সট আমি যে উদাহরণে যাব তার আগে আমি বলবো, তোমরা কি কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমা দেখেছো? মোস্তফার সারোয়ার ফারুকির একটা বেশ ফেমাস সিনেমা, তোমরা সময় থাকলে দেখে নিতে পারো, বিকজ এন্টারটেনমেন্ট ইজ অলসো নেসেসারি বিসাইডস স্টাডিং, পড়াশোনার পাশাপাশি বিনোদনেরও প্রয়োজন আছে। যাই হোক, ওটা কিন্তু কোনো গ্রামার নিয়ে তোমার আলোচনা ওইভাবে করছে না, সময় থাকলে দেখে নিও। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের ভার্বের পরে এস বা ইএস যুক্ত করতে হবে, এই নিয়মটা আমাদের জেনে রাখতে হবে। ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন and singular number, we need to use S or ES at the end of the main verb. যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। তো এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা যদি না চিনি তাহলে তো ঠিক করতে পারবো না, সলিউশন করতে পারবো না। এখন আমি মনে করি থার্ড পারসন সিঙ্গুলার তো আমরা বুঝি, সিঙ্গুলার দিস ইজ ওয়ান, অনলি ওয়ান, প্লুরাল মোর দেন ওয়ান, অথবা দুই হতে পারে বা দুইয়ের বেশি হতে পারে বা অনেক হতে পারে। ওকে, তো এখন আমি মনে করি যে থার্ড পারসন চেনার চেয়ে ফার্স্ট এবং সেকেন্ড পারসন চেনাটা বেশি ইম্পর্ট্যান্ট। ফার্স্ট পারসন কি, উই, I, we, and second person
সেকেন্ড পারসন কি? ইউ। আই, উই, দিস আর ফার্স্ট পারসন, এগুলো ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, তুমি বা তোমরা, সেকেন্ড পারসন। এখন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন বাদে যা আছে সব কিছুই থার্ড পারসনের মধ্যে পড়বে। ওকে, সো ইট ইজ ভেরি ক্লিয়ার টু ইউ নাও। Now let me go to another example. মানুষ ফুলকে ভালোবাসে। মানুষ ফুলকে ভালোবাসে। দেখো এখানে কি আছে? মানুষ ফুলকে ভালোবাসে। দিস ইজ আ জেনারেল ট্রুথ। ওকে, এটা একটা চিরন্তন সত্য, সবার কাছে সত্য। তুমি বলতে পারো যে তুমি ফুল ভালোবাসো না, তারপরে আমি সন্দেহ করি তুমি আসলেই ফুলকে ভালোবাসো না, না এমনিতে বলার স্বার্থে বলছো। এভারেজ, অন অ্যান এভারেজ আমি যদি জাজ করি তাহলে দেখবো যে আই উইল গেট মোর ফ্লাওয়ার লাভার্স। অধিকাংশ মানুষই আমি পাবো যারা ফুলকে ভালোবাসে। সো ইট ইজ আ জেনারেল ট্রুথ। ওকে, তাহলে এখানে জেনারেল ট্রুথ, সো এটা আমি প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করব। এছাড়াও দেখো এখানে ভালোবাসে, এটা হচ্ছে ভার্ব, বাংলা ক্রিয়া। তো বাংলা ক্রিয়ার শেষের দিকে দেখো বাসে, ভালোবাসে, সে, এ সাউন্ড আসছে। ওকে, এই যে এ সাউন্ড আসছে, এ সাউন্ডটি এখানে আসছে স্বরবর্ণের। এ কার, এটা সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়েছে, এটা এই এ কে নির্দেশ করছে বা এ সাউন্ডকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা আমি আবার প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করব। ম্যান, সাবজেক্ট আমি বসিয়েছি, দেন আমি কি ভার্ব ব্যবহার করব। ওকে, ম্যান লাভ, এখন এটা আমি ভার্ব ব্যবহার করেছি। বাট আমি যদি ভুলে যাই যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কাহিনীটা, দিস ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমাকে এস বাই এস দিতে হবে। যদি তুমি এস বাই এস দিতে ভুল করো, ইউ উইল গেট আ ভেরি বিগ জিরো, বড় একটা জিরো পেয়ে যাবে পরীক্ষার মার্কিংয়ে আর কি। ম্যান লাভস ফ্লাওয়ার্স, কি ভালোবাসে? ফুলকে ভালোবাসে। সো ম্যান লাভস ফ্লাওয়ার্স, আমি করে দিলাম এটা। ওকে, নেক্সট লেট মি গো টু one more example, number 3. প্রথমটা দিয়েছি কি সাইন, অ্যাক্ট অফ হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটি দিয়েছি। দেন আমি কি দিলাম? সাইন, জেনারেল ট্রুথ দিয়েছি। নেক্সট আমি লিখবো সাইন্টিফিক ফ্যাক্ট সম্পর্কে। অক্সিজেন ও হাইড্রোজেন ও অক্সিজেন পানি তৈরি করে। হাইড্রোজেন এবং অক্সিজেন পানি তৈরি করে। এখানে দিস ইজ সায়েন্টিফিক ফ্যাক্ট, এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা। ওকে, এবং সত্য। হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস যদি মিশ্রণ করি তাহলে আমরা সায়েন্টিফিক্যালি ওয়াটার পেয়ে যাব, পানি পেয়ে যাব। তাহলে এটা এদিক দিয়ে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। আবার দেখো নোটিস, তৈরি করে, তৈরি করার যে কাজ, বাংলা ক্রিয়া, এখানে করে এ সাউন্ড আসছে। ওকে, সো এই এ কার্ডটাকে এ কে রিপ্রেজেন্ট করছে। সো এখানে আমরা চিনে নিলাম যে এটা প্রেজেন্ট সিম্পল হবে। নাও উই শুড প্রসিড টু ট্রান্সলেট ইট। এখানে তাহলে কি হবে? হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন মেক, এখানে মেক্সও দেওয়া যেতে পারে যদি তুমি এটাকে একটা দুটো মিলে একই জাতীয় হিসেবে, সিঙ্গুলার হিসেবে ধরে নাও। হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন মেক ওয়াটার। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন পানি তৈরি করে। এখানে সাবজেক্ট হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, এটাকে আমি প্লুরাল হিসেবেই ধরলাম এখানে, এবং দুইটা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত আছে। সো থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাই আমি এস দিচ্ছি না ভার্বের শেষে। সো এটা এভাবে হলো। নেক্সট আমি আরেকটা উদাহরণ দিতে চাই। নাম্বার 4, সে আম খায়।
সে আম খায়। এখানে দেখো সে আম খায়, আসলে বাস্তবে আম খাওয়ার কাজটা কিন্তু কোনো সময় হচ্ছে না। সো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সকে কিন্তু টাইমলেস টেন্সও বলতে পারি, টাইমলেস টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স ইজ আ টাইমলেস টেন্স। সে আম খায়, কখন খায়, মানে দের ইজ নো মেনশন অফ টাইম। যেমন আমি যদি বলি যে আমি এখন ইংরেজি ক্লাস নিচ্ছি অথবা আমি প্রেজেন্ট সিম্পল টেন্স শেখাচ্ছি, তাহলে আমার অ্যাকশনটা বর্তমানে হচ্ছে, এটার একটা রিয়েলিটি আছে, বাট এটার কোনো সময় নাই, মেনশন নাই, এটা কখন হয়, কখন হয়েছিল, মানে সিম্পলি এটা কোনো টাইমকে নির্দেশ করছে না। সো এটা টাইমলেস টেন্স হিসেবেও অ্যাড্রেসড একে করা যেতে পারে। এখানে তাহলে শি সাবজেক্ট দিলাম, শি, এখন ইট মানে খাই, তাহলে সাবজেক্ট দিলাম, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম। বাট প্রশ্ন হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা সাবজেক্ট, এটা আমাকে নোটিস করতে হবে। সে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ এটা আয়োনা, ওয়োনা, ইওনা, এটা সে অন্য আই উই এবং ইউ বাদে অন্য কিছুকে রিফার করছে, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন, এবং এটা অনলি ওয়ান পারসন, সে মিনস অনলি ওয়ান পারসন, মানে সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের পরে এস দেবো। শি ইটস ম্যাঙ্গোজ, এখানে ম্যাঙ্গোজ না দিয়ে আমরা ম্যাঙ্গোও দিতে পারি। ওকে, সো আই হোপ টুডেস ক্লাস মাস্ট বি এনজয়েবল টু ইউ, অ্যান্ড আই রেকমেন্ড ইউ টু view the video again and again, then my points will be more clear to you. So this is all about my class, and bye bye.